দুর্নীতির তদন্তে আবার অ্যাকশনে ইডি। সন্দেশখালিতে লাস্ট হয়েছিল ইডির অ্যাকশন, সেখানে বাধা পেয়েছিল। তারপরে পুরনিয়োগ দুর্নীতিতে ব্যাপক নিরাপত্তা বাহিনী নিয়ে গিয়েছিল সুজিত বসুর বাড়িতে। আর আজকে আবার রেশন দুর্নীতি নিয়ে একেবারে 5 জায়গায় তল্লাশি। প্রথমে চলে যাব শঙ্কর আড্ডোর সিএ এর অফিস। সেই সিএ এর অফিসে কত ঘন্টা হলো কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি জানতে চাইছেন সিএ এর কাছ থেকে, এবং সিএ এর কাছ থেকে এই রকম এই রেশন বন্টন দুর্নীতিতে কোনো হিসেব বহির্ভূত কিছু পেয়েছেন কিনা এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা? তো প্রায় 3.5 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান যেমন চলছে, পাশাপাশি যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে পরবর্তী ক্ষেত্রে যখন গ্রেপ্তার করা শঙ্কর আড্ডকে, বনগাঁ যিনি পৌরসভার যে চেয়ারম্যান ছিলেন, তাকে যে গ্রেপ্তার এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে বেশ কিছু তথ্য পায়। পরবর্তী ক্ষেত্রে এই যে অফিস একেবারে সেক্টর 5, সেই সেক্টর 5-এর অফিস অর্থাৎ অরবিন্দ সিং এর অফিসে কিন্তু একেবারে হানা দেয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের যে সমস্ত তথ্য উঠে এসেছিল, একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয় পরবর্তী ক্ষেত্রে, এবং এই শঙ্কর আড্ডকে যখন গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে কিন্তু ইডি তদন্ত নেমে আরো বেশ কিছু তথ্য পায়, যেখানে বলা হচ্ছে 20,000 কোটি টাকার যে দুর্নীতি হয়েছিল, যে টাকা পাচারের কথা বলা হচ্ছিল, তার মধ্যে প্রায় 10,000 কোটি টাকা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের এমনও তথ্য উঠে এসেছিল। সেই পরিপ্রেক্ষিতে একেবারে যদি হিসাব রক্ষক ছিলেন হচ্ছেন এই অরবিন্দ সিং, যে শঙ্কর আড্ডোর, সেই কারণে একেবারে সমস্ত কিছু তিনি মনে করতেন, জানতেন এই সমস্ত বিষয়। সেই কারণেই তার যে অফিস সেক্টর 5-এ, সেই অফিসে তল্লাশি করা হচ্ছে। তল্লাশির পাশাপাশি কিন্তু অফিসের যে কর্মী, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিপুল পরিমাণে যে টাকা, যে একাধিক ফরেক্স কোম্পানি ছিল, যে ফরেক্স কোম্পানির মাধ্যমে কিন্তু একেবারে যে বিভিন্নভাবে বিদেশে পাঠানো হয়েছিল, এবং সেল কোম্পানির মাধ্যমে আদতে কোনো কালো টাকা সাদা করার প্রক্রিয়া হয়েছিল কিনা, এই সমস্ত গোটা বিষয় নিয়ে কিন্তু এই তল্লাশি অভিযান। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে কিন্তু একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তলব করা হয়েছিল, এবং এই জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিল। সেই তথ্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে একেবারে এই যে সেক্টর 5-এর অফিস, সেই অফিসে হানা দেয়, এবং এখানে এখনো পর্যন্ত 3.5 ঘন্টার বেশি অতিক্রান্ত এই তল্লাশি অভিযান চলছে, এবং ইডির পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের জন্যই এই তল্লাশি অভিযান চলছে। দেখা যাক ইডি আধিকারিকরা কি পান এখান থেকে, আমরা নজর রাখবো। তুমি আরো তথ্য সংগ্রহ করো নিশ্চয়ই, আর আমরা দেখাবো শুধু এখানেই নয়, আরো 4 জায়গায় ইডির তল্লাশি। দেখুন, চৌরঙ্গি, তালতলা, মার্কুই স্ট্রিট এবং তার সঙ্গে সঙ্গে সেক্টর 5, এই 4টে জায়গাতেই চলছে ইডির তল্লাশি। যেমন এই যে শঙ্কর আড্ডোর অফিস, এই দুটো সেক্টর 5 হচ্ছে শঙ্কর আড্ডোর সিএর অফিস, মার্কুই স্ট্রিট হচ্ছে শঙ্কর আড্ডোর ভাইয়ের নামে একটা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের তালা ভেঙে অলরেডি ঢুকে পড়েছেন ইডি আধিকারিকরা। চৌরঙ্গিতে এখানে 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 কলিন স্ট্রিটে শঙ্কর আড্ডোর যে বিজনেস, সেই বিজনেসের অফিস, এবং তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা জায়গায়, 5 জায়গায় তল্লাশি চলছে। কথা বলবো প্রতিনিধি সৌরভের সঙ্গে। সৌরভ, বাড়িতে অর্থাৎ ফ্ল্যাটে, শঙ্কর আড্ডোর ভাইয়ের নামে যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কেন থাকতে পারে বলে মনে করছেন আধিকারিকরা এই রেশন বন্টন নিয়োগ দুর্নীতির নথিপত্র বা অন্য কিছু? একবারই দেখো, ইডির আধিকারিকরা যেটা মনে করছেন যে এই 13 নম্বর মার্কিস অ্যাপার্টমেন্টের যে ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটে গত 5 বছর আগে শঙ্কর আড্ডো তিনি থাকতেন, এবং ইডির আধিকারিকরা মনে করছেন যে এই ফ্ল্যাটে কিন্তু গুরুত্বপূর্ণ নথি কিন্তু তারা তল্লাশি অভিযান চালালে তারা পেতে পারেন। মূলত যেই ফরেক্সের মাধ্যমে যে কোটি কোটি টাকা বাংলাদেশের হয়ে দুবাই সহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে, বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত ইডির আধিকারিকরা। এবং এই যে ফ্ল্যাট রয়েছে অর্থাৎ 13 নম্বর মার্কেট স্ট্রিট অ্যাপার্টমেন্ট, এই ফ্ল্যাট থেকেই কিন্তু তার শুরু, এমনটাই কিন্তু মনে করছেন ইডির আধিকারিকরা। অর্থাৎ যেমনটা ইডি আদালতে দাবি করেছে যে প্রায় 50টি ওপরে ফরেক্স কোম্পানি, যার মধ্যে বেশ কিছু কোম্পানি তার নিজের ছিল, নিজের বানানো কোম্পানি ছিল, সেই সমস্ত ফরেক্স কোম্পানি, তার মধ্যে 3টি ফরেক্স কোম্পানি এই মার্কেট স্ট্রিট এলাকায় রয়েছে। এবং যখন থেকে এই ফরেক্স কোম্পানি খোলা হয়েছিল সেই সময় শঙ্কর আড্ডো তিনি এই 13 নম্বর মার্কিস অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে তিনি থাকতেন, এমনটা কিন্তু জানতে পেরেছে ইডি, এমনটাই তথ্য ইডির হাতে এসছে। সেই কারণে সেই অ্যাপার্টমেন্টের তালা ভেঙে কার্যত এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে যেমনটা। পাশাপাশি তার ঢিলছড়া দূরত্ব আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেডের যে অফিস মার্কেট স্ট্রিটের, সেই মার্কেট স্ট্রিটের মাঝ বরাবর অফিসে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং 112 কলিং স্ট্রিট, সেখানেও কিন্তু শঙ্কর আড্ডোর আরো একটি ফরেক্স কোম্পানি রয়েছে, সেখানেও কিন্তু এই মুহূর্তে একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আমি সেই জায়গাতে চলে যাব, কারণ শঙ্কু আছেন আমার সঙ্গে, শঙ্কু সাতরা আমাদের প্রতিনিধি।
শঙ্কুর সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ শঙ্কু ওই জায়গায় রয়েছে। আর আজকেও ব্যাপক নিরাপত্তা সহযোগে এই তল্লাশিগুলো চলছে বিভিন্ন জায়গায়, সেক্টর 5 হোক বা কলিন স্ট্রিট বা মার্কুইস স্ট্রিট, সব জায়গাতেই একেবারে ব্যাপক নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী এবং যে স্পেশাল কিট, সেই স্পেশাল কিট নিয়েই এখনো তল্লাশি অভিযান চলছে ইডির। শঙ্কর আঢ্য বারবার বলেছেন, যদিও তার এটা পৈতৃক ব্যবসা, এই ব্যবসা তারা করেন। আর এই সমস্ত জায়গায়, এই যে কলিন স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট, এই সমস্ত জায়গাতেই বিদেশি মুদ্রা বিনিময় একটা রয়েছে। সুকান্ত মজুমদার শঙ্কর আঢ্যর বিপুল সম্পত্তি নিয়ে কটাক্ষ করলেন। শঙ্কর আঢ্যর সম্পত্তি নিয়ে কি বললেন দেখুন। 2000 কোটি টাকা যদি একটা মানে প্রাক্তন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির তার যদি হয়, তাহলে মন্ত্রী, হাফ মন্ত্রী, ফুল মন্ত্রী, মুখ্যমন্ত্রী কাছের লোক, তাদের কত হাজার কোটি টাকার সম্পত্তি হবে। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, শুনলেন সুকান্ত মজুমদার কিভাবে আক্রমণ করলেন? আমার তো প্রশ্ন একই, যে জয় সাহার যদি 18,000 কোটি টাকার সম্পত্তি হয়, তাহলে অমিত শাহর কত সম্পত্তি একবার ভেবে দেখা যাক। সুতরাং এই ইকুয়েশনে তো হয় না। যদি ব্যবসায়ী হয়, তার কিছু পয়সা করি থাকে, ইনকাম ট্যাক্স আছে, তারা বলবে, এবং তদন্ত করে প্রমাণ হোক যে তার সম্পত্তি বেআইনি। বিদেশি মুদ্রার ব্যবসা রিজার্ভ ব্যাংকের পারমিশনে হওয়ার কথা, এবং এটা তাকে অর্থমন্ত্রক পারমিশন দেয়, কেন্দ্রীয় সরকার। বিদেশি মুদ্রা ব্যবসায়ের পারমিশন রাজ্য সরকার দেয় না। এইটুকুনি জ্ঞান কি সুকান্ত বাবুদের আছে? কেন্দ্রীয় সরকারের তার জন্য লাইসেন্স লাগে, এবং সেই কারণেই যদি এখানে হয় কিছু গন্ডগোল, সেটা পরে দেখা যাবে। কিন্তু যদি বলা হয় যে ওনার এত সম্পত্তি, তাহলে মন্ত্রীদের কি? তাহলে আমি আবার প্রশ্ন করব, জয় সাহার 18,000 কোটি টাকার সম্পত্তি, অমিত শাহ কত? তার মানে 118,000 কোটি টাকা হবে তার সম্পত্তি। বেশ, ধন্যবাদ। আর এবার দেখুন